এলসি আমদানি করায় এবার তীব্র প্রতিবাদ কৃষকের। প্রিয় দর্শক, রাজধানীর বাজার থেকে আজকের নতুন মুড়ি কাটা পেঁয়াজের দরদাম জানিয়ে দেব এবং কৃষকের রসুনের বাজার কি অবস্থা। প্রিয় দর্শক, রসুনের বাজার কিন্তু ধসে যাচ্ছে একেবারে এবং এই পেঁয়াজের বাজারে এলসি এসে বাজার কিন্তু খুবই ধসে দিয়ে গিয়েছে এবং পেঁয়াজ নিয়ে খুবই বিপাকে পড়তে যাচ্ছেন কৃষক। প্রিয় দর্শক, এবং বাজার কিন্তু আরো কমার সম্ভাবনা রয়েছে এমনটি বার্তা জানিয়েছেন কৃষক এবং আরো কিছু তথ্য জানাবো কৃষকের কাছ থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি আপনার? মোহাম্মদ জিন্না খান, কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে। কোন ঘরে আসছেন? আমার নাম ভন্ডার। আমানত ভান্ডারে আসছেন। পেঁয়াজ বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে মানে খুব কম দামে বিক্রি হইতেছে না। বাজার তো আপনাদের পেঁয়াজের বাজার একটু বেশি ছিল, হ্যাঁ, হঠাৎ করে বাজার কমে গেল, কি কারণ একটু জানাবেন? এলসি চাপ দিচ্ছে, এলসি আনতেছে, তাই কি পেঁয়াজের দাম কমে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কবে থেকে শুরু হয়েছে এলসি আনা? কবে থেকে শুরু হয়েছে এলসি আনা আপনাদের এই মুড়িকার সাথে? এক সপ্তাহ বেশি হয়েছে। ওই মুড়ি কাটা ওটা ধরছে, বাড়তে এলসি আনা ধরছে। আচ্ছা আচ্ছা, মানে মুড়ি কাটা ওঠা শুরু, এলসি আনা মানে মুড়ি কাটা ওঠা শুরু, এলসিও নিয়ে আসছে। হ্যাঁ, এতে আপনাদের কেমন উপকার হচ্ছে আর কেমন অপকার হচ্ছে একটু জানাবেন। আমাকে অনুপকার হইতেছে, আমাকে লস যাইতেছে। কি পরিমাণ লস যাচ্ছে একটু জানাবেন। আর ধর প্রায় লস যাচ্ছে। অনেকটাই লস যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমরা আরেকজন কৃষকের কাছে কথা বলি। ভাই, লস আসলে কি পরিমাণ যাচ্ছে একটু জানাবেন। এখন লস যাচ্ছে সীমিত পরিমাণ। তারপরে যদি এরপর যদি এলসি পেঁয়াজ আসে তাহলে পেঁয়াজের আমদানি অনেক পেঁয়াজের দাম কমে যাবে। এই দাম কমার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। গত বছর আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আবার এবারও ক্ষতিগ্রস্ত হবো যদি এলসি আসার তালে থাকে। এলসি আসলে আমাদের যে বাজারটা আছে এর চেয়ে সীমিত বাড়তি থাকলে পরে আমাদের হবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কথা অনুযায়ী এই সরকার আপনাদের দিকে তাকাচ্ছে না? এই সরকার আমাদের দিকে তাকাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমাদের এই এখন যে বর্তমান যে উপদেষ্টা আছেন, কৃষি উপদেষ্টা, আসলে ওনারা কি আপনাদের কাছে যায়, গিয়ে আপনাদের সহযোগিতা করে? না, আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। পাচ্ছেন না? না। আপনাদেরকে তো সার বিষ কীটনাশক দেওয়া হয়। আমাকে সার বীজ অনেক সার দিয়ে কীটনাশক দিয়ে সব কিছুর দাম বাড়তি। সবকিছুর দাম বাড়তি। সবকিছুর দাম বাড়তি। আমাদের সারের বস্তা গতবার এবার 600 টাকা বস্তায় বাড়তি, প্রতি বস্তায় 600 টাকা 700 টাকা বাড়তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 600 টাকা 700 টাকা বাজার বাড়তি। বাজার বাড়তি সারের বস্তায়। সারের বস্তা। বস্তায় আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আমরা একটু জানবো যে আসলে এই যে বাজারটা সারের বাজারটা কে বাড়িয়েছে? সিন্ডিকেট চলছে বাজারে? সারের বাজারে আসলে সিন্ডিকেট চলছে। আজ কি পরিমাণ সিন্ডিকেট চলছে একটু জানাবেন। সার যদি বাজারে লাগে আমাদের ধরেন যে 10 বস্তা ছাড়তেছে 5 বস্তা কিংবা 3 বস্তা। আচ্ছা আচ্ছা, এই কারণে সারের বাজার বাড়তি। তার মানে সারের বাজারে বাড়তি। বাড়তি। সারের বাজার যদি নিয়ন্ত্রণে আসে তাহলে কি আপনাদের পেঁয়াজের দাম কমে বিক্রি করতে পারবেন? হ্যাঁ, সারের বাজার নিয়ন্ত্রণে আসলে পরে পেঁয়াজের দাম আমরা কমে বিক্রি করতে পারবো। আবার যেই বাজারটা এখনো আছে এই বাজারটা থাকলেও আমরা কোনো রকম বাঁচবো। আচ্ছা আর আচ্ছা আচ্ছা, যদি এলসি আসলে এই বাজার থাকবে না। বুঝতে যেমন পারছি। আজকে পেঁয়াজ বিক্রি হয় নাই, আজকে 100 বস্তা পেঁয়াজ এক ঘরে রয়ে গেছে, বিক্রি হয় নাই। এই যে উনি কি কান্না করতেছে নাকি? আর আর হচ্ছে যে 100 বস্তা হ্যাঁ, কমপক্ষে 100 বস্তা প্রতি ঘরে আছে। প্রতি ঘরে আছে। ঘরে আছে। এর ভিতরে এলসি। এর ভিতরে এলসি বাড়া ছাড়াই দেশি পেঁয়াজ আমাদের আছে। এই মুরকাটা পেঁয়াজ 100 বস্তা করে আছে একটা প্রতি ঘরে। মুড়ি কাটা পেঁয়াজ। মুরকাটা পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই মুড়ি কাটা পেঁয়াজ আসলে যদিও মার্কেটে যদি এই মুহূর্তে না থাকতো, পুরাতন পেঁয়াজও নাই, হয়তো এলসির বাজার আমরা কত শুনতে পাইতাম। যদি এলসি না থাকতো তাহলে মুরকাটা পেঁয়াজটা আমাদের ফুরিয়ে যেত বাজার থেকে, আর প্রতিদিনের পেঁয়াজ প্রতিদিন বিক্রি করে পারতাম। আর যদি মুড়ি কাটা না থাকতো, এলসি থাকতো বাজারে, তখন কি অবস্থা হইতো? সেই বিষয়ে কৃষক কিভাবে দেখছে? না, এলসি যদি মুরকাটা যদি না থাকতো বাজারে তাহলে এলসি থাকলে আমাদের কোনো সমস্যা ছিল না। তবে এলসি যখন তো আমাদের দেশি পেঁয়াজ আছে তখন তো আমাদের এলসির কোনো দরকার নাই। তার মানে আপনার কথায় দাঁড়াচ্ছে যে আমাদের পেঁয়াজ দেশে আছে, এলসি তাই এলসি লাগবে না। এলসি লাগবে না। আচ্ছা 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 আচ্ছা। আজকে এই মুড়ি কাটা পেঁয়াজ, ভালো পেঁয়াজ কত বিক্রি করলেন? ভালো পেঁয়াজ গেছে আজকে 70 টাকা। আর নর্মাল মুড়ি কাটা পেঁয়াজ নর্মাল 60 টাকা 58 টাকা পর্যন্ত গেছে। বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এলসির বাজার কেমন শুনেছেন বাজারে? এলসির বাজার শুনছি আজকে 80 টাকা দাম চাচ্ছে, নিচ্ছে না। নিচ্ছে না। আর আপনাদের এই যে রসুন কত করে বিক্রি করছেন? রসুনের বাজারটা খুবই আরো কম। কি রসুনের কম? বাজারটা অনেক কম। রসুন আছে হলো 40 টাকা থেকে 35 থেকে 40 টাকা বাজার। রসুনের বাজার। রসুনের বাজার আসলে এই রসুনের বাজার
আপনারা কৃষকরা যে ফলাইছেন, রাখি করেছেন, কি পরিমাণ কৃষকের হাতে রসুন আছে? রসুন অনেক আছে, আবার রসুন তো আর 1 মাস পরে তো আবার উঠবে, নতুন রসুন উঠবে 1 মাস পর 1 মাস পর। তখন কি আবার রসুনের দাম কমবে? আর রসুন যদি এলসি রসুন যদি আসে, বিদেশি রসুন যদি আসে, তাহলে তো কম থাকবে, কৃষকের রসুনে একবার ধরা খেয়ে যাবে রসুনে? রসুনে। তার মানে আমাদের দেশের কৃষকরা, প্রিয় দর্শক, অনেক পরিমাণে পেঁয়াজ ধরা খাচ্ছে, রসুনেও ধরা খাচ্ছে। তাহলে কি দেশের বাজারে বাড়বে না এই রসুনের বাজার? প্রিয় দর্শক, কৃষক কি বলছে, কতটুকু পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের রসুনের বাজার পাওয়ার কিংবা রসুনের দাম পাওয়ার? রসুনের বাজারটা যদি 3500 থাকে মন, 3500 টাকা মন থাকলে পরে কৃষক বাঁচবে। কৃষক বাঁচবে? বাঁচবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আর একটু জানবো যে আপনাদের হাট পেঁয়াজ, হাটের বাজার কত করে যাচ্ছে? হাটে বাজারে এখন এইরকমই চলছে দাম, যেমন 70 টাকা 65 টাকা বাজার চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আসলে কৃষকের যে পেঁয়াজ যে আবাদ করেছে, কৃষকরা যে পেঁয়াজ আবাদ করেছে, মাঠ পর্যায়ে পেঁয়াজ আসলে কেমন দেখতে পাচ্ছেন? পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ আছে, পেঁয়াজ দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, আর 3 মাস চলবে এই পেঁয়াজই। 3 মাস? 3 মাস। ধন্যবাদ আপনাকে। আরও 3 মাস চলবে এই নতুন পেঁয়াজে। প্রিয় দর্শক, এই নতুন পেঁয়াজের বাজার কমপক্ষে কৃষকের বার্তা অনুযায়ী থাকা উচিত 80 টাকা, কিন্তু সে বাজার কমে আজকে আপনারা শুনেছেন 57 থেকে শুরু করে 60-65 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং মার্কেটে কৃষকরা জানিয়েছেন এই দাম থাকলেও কিছুটা পরিমাণ স্বস্তি মিলবে। এবং আজকের এই চলমান বাজারে আসলে কি পরিমাণ দাম রয়েছে সেটা জানতে পেরেছেন। আমরা আরেকজন কৃষকের কাছে যাব, আসলে কৃষকরা কত টাকায় বিক্রি করছেন আসলে এই সমস্ত পেঁয়াজ। আর একজনের কাছে চলে যাওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই যে মুড়ি কাটা পেঁয়াজ, এই যে এদিকে মুড়ি কাটা পেঁয়াজ, এদিকেও মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এদিকেও মুড়ি কাটা পেঁয়াজ, এদিকে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি কৃষক? জি। কত বস্তা নিয়ে আসছেন? 15 বস্তা। কত বিক্রি করলেন পেঁয়াজ কেজি দরে? পেঁয়াজ বিক্রি করছে হলো 62 টাকা। মুড়ি কাটা পেঁয়াজ হ্যাঁ 62 টাকায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রসুন কত বিক্রি করলেন? রসুন আনি নেই। আই নাই। মার্কেটে কি পরিমাণ দাম দেখতে পাচ্ছেন আপনাদের দেশি রসুন? দেশি রসুন 40-42 টাকা। এতে কি আপনাদের কিছু হয়? একবারে শেষ। কি কৃষক একবারে শেষ। কিসে তো শেষ? মানে দাম দাম কম। কিসের দাম? রসুনের দাম। রসুন দাম কি হয়েছে? মানে এই যে পরিমাণে খরচ যাচ্ছে 3 ভাগের 1 ভাগ টাকা পরিমাণে হচ্ছে না। হচ্ছে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখন কত করে চলছে রসুন? 40-42 টাকা কেজি। আর পেঁয়াজ? পেঁয়াজ 62 টাকা, 65 টাকা। আর আপনাদের 60 টাকা। আর আপনাদের সুপসাগর পেঁয়াজ আপনাদের এগুলো কত করে চলছে? দেশের বাজার না ঢাকার বাজার? ঢাকার বাজার। ঢাকার বাজারে একই একরকমই। কত কত আছে? ওইটা একটু মোটা দেখা গেল যে ওইটা একটু বেশি, 2 টাকা বেশি। 2 টাকা কত একটু বলবেন আমাদেরকে? মানে এটা দেখা গেল যে 65 টাকা গেলে ওইটা 67 টাকা এরকম। আর হাটের বাজার? হাটের বাজার এরকমই। এরকম কত? আপনার মোটামুটি ধরেন 60 টাকা, 55 টাকা, 60 টাকা। কেরাং খরচ আছে ঢাকায় আসতে, সেই অনুযায়ী বিক্রি করে এরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে পেঁয়াজ দেখছি, এদিকে কৃষক পেঁয়াজ বাছাই করছেন। এই পেঁয়াজ কি আপনার? কোথা থেকে আনছেন? বেলগাছি থেকে। কত বিক্রি করছেন এটা? দাম হচ্ছে 60-62। 60-62 দাম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, মানে মুড়ি কাটা? আচ্ছা 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 আচ্ছা, শ্যামবাজারে নিয়ে আসছেন না? জি। আচ্ছা, শ্যামবাজারের পেঁয়াজ নিয়ে আসি, স্বস্তি মিলছে আপনাদের? না ভাই, স্বস্তি মিলে নাই, বর্তমান পেঁয়াজের দাম কমে গেছে। কমে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ 72 ঢাকা থেকে।